নমস্কার বন্ধুরা, নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরা মহিলারা সকাল থেকে রাত পর্যন্ত কিন্তু সংসারে পরিশ্রম করে যাই, কাজই কিন্তু শেষ হয় না। আর আমরা সবসময় চাই সংসারের খরচাটা যাতে কিছুটা কম হয়। তাই আজকে আমি তোমাদের সঙ্গে এমন কিছু টিপস শেয়ার করব যেগুলোতে সংসারের কাজও কমে যাবে আর আমাদের সংসারের খরচটাও কম হবে। টিপস নাম্বার 1, আজকে প্রথমেই যে টিপসটা আমি শেয়ার করব সেটা হলো, দেখো দুধ নিয়ে আমরা যখন দুধ জাল দিই সেটা কিন্তু অনেক সময় বেখেয়ালে দুধটা আমাদের পড়ে যায়, উতলে গ্যাসও নোংরা হয়, দুধটাও কিন্তু অনেকটা নষ্ট হয়। এই টিপসটা তোমরা যদি ফলো করো তাহলে কিন্তু দুধটা তোমরা গ্যাসের উপর বসিয়ে অন্য কাজ করতে পারবে, তোমাদের দুধও নষ্ট হবে না, গ্যাসটাও কিন্তু নোংরা হবে না। তোমরা যখন দুধ জাল দেবে কোনো চামচ বা হাতা যাতেই তোমরা জাল দাও, দুধের ওপরে যদি এরকমভাবে রেখে দাও তাহলে কিন্তু দুধ উতলে কখনোই নিচে পড়বে না আর কখনো দুধটাও নষ্ট হচ্ছে না। পাত্রের ভেতরে এখানে আমি একটা হাতা দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ। এর ফলে দুধটা যখন উতলে উঠছে তখন কিন্তু বাইরে পড়ে যাচ্ছে না হাতাটা দেওয়ার কারণে, আমাদের গ্যাসটাও কিন্তু পরিষ্কার থাকছে। তাহলে টিপসটা কিরকম লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আশা করছি টিপসটা তোমাদের অনেক উপকারে আসবে। পরের যে টিপসটা আমি শেয়ার করছি, টিপসটা কিন্তু খুবই ইউজফুলি একটা টিপস। দেখো আমরা প্রত্যেকের বাড়িতেই কিন্তু আমরা চা খাই। আমি এখানে একটা পাত্রের ভেতরে দেখো চা বসিয়েছি, এই পাত্রটার ভেতরেই আমি প্রত্যেক দিনই চা তৈরি করি। চায়ের যা যা উপকরণ লাগে আমি সব কিছুই দিয়ে দিচ্ছি। আমাদের চাটা কিন্তু রেডি হয়ে গেছে, এবার চাটাকে আমি কাপের ভেতরে ঢেলে নেব পাত্র থেকে। চা কিন্তু রেডি হয়ে গেছে। গল্প করতে করতে চা খেতে আমাদের সবারই কিন্তু ভীষণ পছন্দ। এবার যে টিপসটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, দেখো চা যে তৈরি করি এই বাটিটা, আমরা রেগুলার যখন চা তৈরি করি বাটিতে কিন্তু এক ধরনের দেখো লালচে দাগ পড়ে যায়। এই দাগটা আমরা যতই মাজা ঘষা করি না কেন, স্কচব্রাইট দিয়ে সাবান দিয়ে, দাগটা কিন্তু সহজে উঠতেই চায় না। তা আজকে আমি তোমাদের সঙ্গে যে টিপসটা বলবো তোমরা যদি অ্যাপ্লাই করো এই দাগটা কিন্তু সহজেই উঠে যাবে আর বাটিটাও একদম নতুনের মতো ঝকঝকে চকচকে হয়ে যাবে। এখানে আমি হারপিক নিয়ে নিয়েছি, যে চা তৈরি করি সেই বাটির ওপরে সামান্য একটু পরিমাণে আমি হারপিক দিয়ে দিলাম। আমরা যে অনেক পুরনো ব্রাশ থাকে আমাদের, সেই ব্রাশ দিয়ে যে লাল জায়গাগুলো দাগ হয়ে গেছে সেই দাগের ওপর দিয়ে হারপিকটা একটু লাগিয়ে নেব। পর 1 মিনিট মতো রেখে দেব। 1 মিনিট হয়ে গেছে। এবার আমরা বাটিটাকে হারপিক লাগিয়ে রেখে দিয়েছিলাম, আমি ব্রাশটা দিয়ে আবার কয়েক সেকেন্ড একটু ডলে নিচ্ছি। এরপর আমি তোমাদের জল দিয়ে ধুয়ে দেখাচ্ছি বাটিটাকে। জল দিয়ে ধোয়ার পর তোমরা দেখতেই পাচ্ছ, কেউ কিন্তু দেখলে বুঝবেই না যে এই বাটিতে রেগুলার চা তৈরি করা হয়, কোনো দাগ ছোপ কিচ্ছু নেই, বাটিটা একদম নতুনের মতো চকচকে হয়ে গেছে। তাহলে টিপসটা তোমাদের কিরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যারা আমার চ্যানেলে এখনো নতুন বন্ধু, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থেকো। যে টিপসটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি এটা কিন্তু প্রত্যেকটি মহিলারই উপকারে আসবে। আমাদের প্রত্যেকটা মহিলারই কিন্তু রান্নাঘরে এরকম কিচেন ক্যাবিনেট কিংবা মিট কেস থাকে, যেগুলো রান্নাঘরে রান্না করার ফলে তেল মশলা সব গিয়ে জমে যায় এবং দেখতেও বাজে লাগে। দেখতে পাচ্ছ আমার এই মিট কেসটার মধ্যে দেখো তেল ময়লা জমে একদম বাজে লাগছে দেখতে, আর এগুলো কিন্তু সহজে উঠতেও চায় না, একদম জমে গেছে পুরো হয়ে। এই মিট কেস কিংবা কিচেন ক্যাবিনেটের তেল ময়লাগুলো কিন্তু তোমরা খুব সহজেই তুলে ফেলতে পারবে এবং নতুনের মতো আবার ঝকঝকে চকচকে করে ফেলতে পারবে। এখানে আমি একটা কাচের বাটি নিয়ে নিয়েছি, কাচের বাটির ভেতরে পরিমাণ মতো জল নিয়ে নিলাম। জলের ভেতরে এখানে আমি 1/2 চামচ মতো বেকিং সোডা নিয়ে নিলাম আর 1/2 চামচ মতো সার্ফ নিয়ে নিলাম। তোমরা লিকুইড ভিমবার কিংবা লিকুইড কোনো সাবান নিয়ে নিতে পারো। এই খাওয়ার সোডা আর এই সার্ফে কিন্তু দারুণ কাজ করবে, আমাদের সব তেল নোংরা কিন্তু উঠে যাবে। আমি এখানে স্কচব্রাইট নিয়েছি, যেহেতু নোংরাটা একটু বেশি জমেছে, তোমরা কোনো পাতলা কাপড়ও নিতে পারো। স্কচব্রাইটটাকে আমরা এই জলের ভেতরে একটু ডুবিয়ে নিচ্ছি। ডুবিয়ে নিয়ে আমাদের এই জায়গাগুলো যেগুলো নোংরা জমে গেছে, তেল মশলা সব আটকে গেছে, এখানে আলতোভাবে একটু ডললেই কিন্তু সব তেল মশলা উঠে যাবে আর নোংরাগুলো উঠে যাবে, একদম পরিষ্কার হয়ে যাবে। এটা যদি তোমরা সপ্তাহে 1 দিন করো তাহলেই কিন্তু তোমাদের যে কিচেন ক্যাবিনেটগুলো একদম পরিষ্কার চকচকে ঝকঝকে থাকবে। এরপরে একটা ভেজা তাওয়ালে বা কাপড় দিয়ে যদি এরকমভাবে মুছে ফেলা হয় তাহলে কিন্তু সব নোংরা খুব সহজেই উঠে যাবে।
আর জিনিসটাও কিন্তু আমাদের ভালো থাকবে। এই মিট কেসটা আমাদের যেরকম তেল ময়লা নোংরা ছিল সবই কিন্তু উঠে গেছে। এই খাওয়ার সোডাতে কিন্তু তেলাক্ত যে ভাবটা থাকে সেটা কিন্তু সহজেই উঠে যায়, একদম নতুনের মতো হয়ে গেছে। তাহলে টিপসটা কিরকম লাগলো কমেন্টে জানিও। এখন যে টিপসটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি, টিপসটা কিন্তু খুবই ইউজফুলি একটা টিপস। আমরা কম বেশি কিন্তু সকলেই পেঁপে খাই, আর পেঁপেটা খাওয়া কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ভালো। পেঁপে যখন আমরা খাই তখন কিন্তু চোকলাটা অবশ্যই আমরা ফেলে দিই, কিন্তু এই চোকলাটা না ফেলে চোকলাটা কিন্তু আমাদের অনেক কাজে লেগে যেতে পারে যদি আমরা এই চোকলাটাকে ঠিকমতো ইউজ করি। পেঁপের চোকলাটাকে আমরা ফেলে না দিয়ে আমরা কিন্তু এটা রূপচর্চা হিসাবেও কাজে লাগাতে পারি। আমাদের স্কিনে হোক, যেখানে মুখে কিংবা হাতে পায়ে আমরা এরকমভাবে হালকা করে একটু ডলে নিয়ে যদি 5 মিনিট রেখে দিই, তারপরে নর্মাল জল দিয়ে ধুয়ে ফেলি, তাহলেই কিন্তু তোমরা একদিনেই পার্থক্যটা বুঝতে পারবে। ত্বকটা অনেকটাই উজ্জ্বল হয়ে যাবে আর ত্বকটাও কিন্তু গ্লো করবে। তাহলে টিপসটা তোমরা অ্যাপ্লাই করো, আশা করছি তোমরাও কিন্তু খুব ভালো ফল পাবে। এবার যে টিপসটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, টিপসটা কিন্তু খুবই উপকারী একটা টিপ। আমাদের এই সাদা কালারের গেঞ্জি বা শার্ট বা দিয়ে এরকম ডলাডলি করতে গেলে অনেক সময় মেশিনটাও খারাপ হয়ে যায় আর অনেকটা সময়ও কিন্তু আমাদের নষ্ট হয়। আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু রুটির জন্য আমরা আটা মাখি, সেখান থেকেও আমরা সামান্য পরিমাণে আটা কিংবা ময়দা নিয়ে নিতে পারি, কিংবা এমনিও একটু মাখিয়ে এরকম নিয়ে নিতে পারি। এখানে আমি সামান্য পরিমাণে ময়দা নিয়ে নিয়েছি, ময়দা মাখা এরকম একটু ছোট্ট লেচির মতো করে নিয়েছি। তার ভেতরে আমি সামান্য পরিমাণে একটু হারপিক দিয়ে দিচ্ছি, একদমই অল্প হারপিক লাগবে, বেশি লাগবে না। এবার এই হারপিক মাখানো ময়দার লেচিটাকে আমি নিয়ে নিলাম। এই লেচিটাকে এই জল গরম করার এই মেশিনে যেখানে আমাদের আয়রনগুলো জমা হয়েছে সেই জায়গায় এরকমভাবে যদি একটু হালকা মতো ডলে নিই, তাহলে কিন্তু আমাদের যে আয়রনটা খুব সহজেই উঠে যাবে আর একদম নতুনের মতো হয়ে যাবে। ভালো করে লাগিয়ে নিয়েছি, এবার 1 মিনিট মতো রেখে দেবো। 1 মিনিট হয়ে গেছে, আমরা হারপিক আর আটাটা লাগিয়ে রেখেছিলাম। এবার একটা ভেজা কাপড় দিয়ে একটু আলতোভাবে ডলে ডলে মুছে নিতে হবে, তাহলেই কিন্তু জমে থাকা আয়রনের দাগগুলো সব উঠে যাবে। এরপর একটু জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। জল দিয়ে ধোয়ার পর দেখো পুরো পরিষ্কার হয়ে গেছে, যে জমে থাকা আয়রন ছিল আয়রনগুলো কিন্তু উঠে গেছে। এবার যদি আমরা জল গরম করি, জলটা কিন্তু খুব তাড়াতাড়ি গরম হয়ে যাবে, আমাদের কারেন্টের বিলটাও কিন্তু কম উঠবে। তাহলে টিপসগুলো কীরকম লাগলো কমেন্টে জানিও। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থেকো।